এবছর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরীতে 254টি মণ্ডপে উদযাপিত হতে যাচ্ছে দুর্গাপূজা। শুভ মহাপ্রলয়ের মাধ্যমে ইতিমধ্যে পূজার আনুষ্ঠানিকতা আরম্ভ হয়েছে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভক্তদের উপস্থিতি, অবস্থান ও গুরুত্ব বিবেচনায় পূজা উদযাপন পরিষদের সাথে পরামর্শক্রমে পূজা মণ্ডপগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করে 24 ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পূজা মণ্ডপগুলোর শ্রেণী মোতাবেক প্রত্যেকটি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ন্যূনতম 11 জন থেকে 50 জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। স্ব এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে পূজা মণ্ডপ কেন্দ্রিক প্রায় 2200 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সাথে যোগাযোগ রেখে তারা পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবেন। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত আরও প্রায় 2400 ফোর্স মোতায়েন থাকবে। এ উপলক্ষে পলাশীর মোড়, রায় সাহেববাজার ও ওয়াইজঘাটে 3টি অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। দুর্গাপূজা চলাকালীন সময় আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে যে কোনো ধরনের ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হবে। পূজা মণ্ডপের প্রবেশপথে অপরিকল্পিত ও অনুমোদিত অস্থায়ী দোকানপাট স্থাপন নিরুৎসাহিত করা হয়েছে। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতি আমাদের অনুরোধ, ভক্তবৃন্দ চলে যাওয়ার পর মণ্ডপ যেন কোনোভাবেই অরক্ষিত না থাকে। সেজন্য রাতের বেলা কমপক্ষে 2 জন স্বেচ্ছাসেবক পূজা মণ্ডপে উপস্থিত থাকবেন। পূজা উদযাপন কমিটি আছে, সেই কমিটির লোক অবশ্যই রাত্রে 10টা থেকে ভোর পর্যন্ত ভক্তবৃন্দ আবার আসা পর্যন্ত দয়া করে থাকবে। আপনারা কাউকে একা রেখে যাবেন না। আমার পুলিশ, আনসার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে লোক ওনারা থাকবে, কিন্তু সাথে অবশ্যই আপনাদের 2 জন লোককে রাখবেন। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অনুরোধ করা হয়েছে, ওনারা ছিলেন, সেই অনুরোধের প্রেক্ষাপটে আমি এই অনুরোধটা এখানে করলাম।